আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আওয়ামী লীগ আর জামায়াত এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। এভাবেই বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, যারা গত 15 বছর আমাদের উপর হামলা, গুলি, শোষণ চালিয়েছে, সেই আওয়ামী লীগের সঙ্গেই এখন আতাত করছে জামায়াত। আপনারা ভেবেছেন মানুষ বুঝতে পারছে না, বাংলাদেশ সব বুঝেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের প্রসঙ্গ টেনে দুলু বলেন, এই নির্বাচনে জিতে যারা ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে, তারা ভুল ভাবছে। আতাত আর চক্রান্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় জেতা মানেই বাংলাদেশ জেতা নয়। তিনি ঘোষণা দেন, আওয়ামী লীগ ও জামায়াতের এই গোপন আতাত ঠেকাতে হবে বিএনপিকেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। যেহেতু আগেও এরশাদ বিরোধী আন্দোলন সহ জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল আওয়ামী লীগ, সেহেতু যদি বিএনপি নেতা দুলুর অভিযোগ সত্য হয়, তাহলে আওয়ামী লীগ জামায়াতের আতাত বাংলাদেশের আগামী রাজনীতিকে কোন দিকে মোড় দেবে? আওয়ামী লীগকে পাশে রেখে ডাকসু সহ জাতীয় নির্বাচনেও কি ক্ষমতার মসনদ দখলে নিতে পারবে জামায়াত? অন্যদিকে আওয়ামী লীগ জামায়াতকে ঠেকাতে দুলুর ঘোষণা মোতাবেক বিএনপি কি সক্ষম হবে? সে প্রশ্ন থেকেই যায়। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গায় এক জনসভায় বিএনপি নেতা দুলুর এ বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।